हेलो 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 संक्षिप्त ऐसे क्यों फार्स्ट क्वेश्चन एफ अफ एक्स समान देওয়া আছে মড অফ এক্স প্লাস ওয়ান তাহলে এক্স সমান এক বিন্দুতে এই ফাংশনটার ডেরিভেটিভ হবে কিনা अस्तित्व আছে কিনা সেটা যাচাই করব क्या हुआ जी हाँ সো বোর্ড হয়ে যাবে মুখে সৌম্যদীপ দেখো এই এক্স সমান এক বিন্দুতে বের করতে হচ্ছে তো মড আছে শোনো 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 এই এটা তোমাদেরকে লুকালে একটা কথা বলি শোনো মড এক্স সমান এক্স হয় না যখন কি গ্রেটার দেন জিরো তাহলে বলো তো এই মড এক্সের জায়গায় যদি মড এক্স প্লাস ওয়ান হয় তখন এটা কী হবে এক্স প্লাস ওয়ানের আগেটা প্লাস হবে কখন যখন এইটা গ্রেটার দেন জিরো ঠিক কি না মড এক্সটা এক্স হয় মানে এক্স মানে কি প্লাস এক্স কখন স্যার যখন এই মডের ভিতরে যেটা থাকে সেটা কী হতে হবে জিরো থেকে বড় হতে হবে তাহলে মড অফ এক্স প্লাস ওয়ান এটার একটা প্লাস হবে কখন যখন এইটা গ্রেটার দেন জিরো হবে হ্যাঁ তার মানেই এইটা গ্রেটার দেন মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ানটায় যাবি আমি নিয়ে যাই ওইদিকে বুঝে গেল তার মানে মড অফ এক্স প্লাস ওয়ানটা প্লাস ইন্টু এক্স প্লাস ওয়ান হবে যদি এক্সের মানটা মাইনাস একের থেকে বড় হয় কিছু পারলাম বুঝাতে না বুঝতে পারি এখানে এখন দেখো এইখানে দেখ এফ অফ এক্স সমান স্যার আছে এফ অফ এক্স সমান আছে মড অফ এক্স প্লাস ওয়ান বলছি যে এই এফ অফ এক্স মানে যে মড এক্স মড ভালো করে বোঝো এফ অফ এক্স মানে যদি মড এক্স হয় এফ অফ এক্স সমান যদি স্যার মড এক্স হয় তো এটা আমরা কী লিখতে পারি এক্স হয় কখন বলো তো এক্স গ্রেটার দেন জিরো মানে কি এই ভিতরে যেটা আছে সেইটাই প্লাস চিহ্ন নিয়ে বেরাবে কী নিয়ে বেরাবে প্লাস চিহ্ন নিয়ে বাইরে বেরাবে যখন এই ভিতরেরটা জিরোর থেকে বড় হবে যদি আমি এই এক্সের জায়গায় ধরে নাও মড এক্স প্লাস ওয়ান থাকে তখন কী হবে এটা প্লাস চিহ্ন নিয়ে বেরাবে কিন্তু কখন যখন এইটা গ্রেটার দেন জিরো হবে বুঝলে এই তো সিম্পল ব্যাপার এবারে যদি আমি প্লাস ওয়ানটাকে তুমি যদি সমানের মতো ট্রিট করো তাহলে এক্স গ্রেটার দেন প্লাস ওয়ানটা দিয়ে গেলে কথা বলো বুঝতে পারলে তো এটাই বুঝি স্যার এফ অফ এক্স সমান কত আছে বলো মড এক্স প্লাস ওয়ান এটা কী লিখতে পারি বলো তো এক্স প্লাস ওয়ান কখন বলো যখন এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো তার মানেই কি তার মানে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান আচ্ছা এটা কি হয় কি হয় বলো কি হয় জিরো হয় কখন যখন ভিতরেরটা জিরো তাহলে এইটা কখন জিরো হবে বলো যখন এইটা তাহলে এইটা জিরো হবে কখন যখন এক্সটা মাইনাস ওয়ান হবে তখন এটা কত হয়ে যাবে আরে ভাই এক্সের জায়গায় মাইনাস ওয়ান এখানে বসাও মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটে গেলে কত জিরো হচ্ছে না আচ্ছা এবার বলো এইটা মাইনাস চিহ্ন নিয়ে বেরোয় এই যে মড এক্সটা মাইনাস এক্স কখন হয় বলো যখন এইটা লেস দেন জিরো হয় তো সেই রকম এইটা কী হবে মাইনাস এক্স প্লাস ওয়ান হবে কখন যখন এইটা লেস দেন জিরো তার মানে কি বলো এক্স লেস দেন মাইনাস ওয়ান মানে এক্সের মানটা যদি মাইনাস একের থেকে বড় হয় তখন প্লাস এক্স প্লাস ওয়ান যদি এক্সের মানটা মাইনাস একের থেকে ছোট হয় তখন মাইনাস ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান বোঝা গেল না এইটুকুটা যখন লিখে নিলে আমাদের কী বের করতে হয়েছে ডেরিভেটিভের অস্তিত্ব আছে কিনা মানে এফ ড্যাশ এক্স এইটার অস্তিত্ব আছে কি নেই তাহলে এফ ড্যাশ এক্স বের করার জন্য কী করতে হবে আমাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে কোন পয়েন্টে আর এফ ড্যাশ মাইনাস এক পয়েন্টে কোন পয়েন্টে বলে দিয়েছি এক্স ওয়ান মাইনাস এক বিন্দুতে তার মানে আর এফ ড্যাশ মাইনাস ওয়ান কী সূত্র হয় বলো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ
এক্স প্লাস এইচ, এক্স মানে কোন পয়েন্ট, মানে মাইনাস ওয়ান প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হয়, এক্স মানে কত মাইনাস ওয়ান বাই কত এইচ, তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, বলো এবারে এফ অফ মাইনাস ওয়ান প্লাস এইচ কোন ফাংশনটা নেব, এফ অফ এক্স মানে আমাদের কটা কেস বেরিয়েছে বলো, কটা ফাংশন হয়েছে, এফ অফ এক্স সমান এইটা একটা হয়েছে, এইটা একটা হয়েছে, আর এইটা একটা হয়েছে। আমি বলছি এক্সের যে কত বসে গেছে বলো তো, মাইনাস ওয়ান প্লাস এইচ, এখন কোনটা নিব, এফ অফ এক্স সমান এইটা নিব না এইটা নিব, না জিরো প্লাস মানে কি অবশ্যই পজিটিভ দিকটা, পজিটিভ বলতে কোনটা, যে পয়েন্টটা বাইর করতে বলবে সেই পয়েন্টের ডান দিকটা, কোন পয়েন্টটা বাইর করতে বলেছে মাইনাস থেকে, তাহলে মাইনাস থেকে পয়েন্টের ডান দিক কোনটা বটে এইটা, এটা মানে সেই ফাংশনটা বটে, তার মানে এফ অফ এক্স সমান এইটা, বুঝে গেল। তাহলে এক্সে যে কত বসা আছে বলো, মাইনাস এক প্লাস এইচ, তার মানে এই একের জায়গায় কত বসাবো মাইনাস এক প্লাস এইচ, তার মানে এই এক্সের জায়গায় যদি মাইনাস এক প্লাস এইচ বসাই, তার মানে এখানেও বসবো না মাইনাস এক প্লাস এইচ, আর কত আছে প্লাস, বলো বুঝাতে পারলে কিনা, মাইনাস এফ অফ মাইনাস ওয়ান মানে এক্সের জায়গায় কত আছে মাইনাস ওয়ান, কত হবে কত হবে বলো, এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাও, এখানে মাইনাস এক্সের জায়গায় মাইনাস ওয়ান, কোনটা জিরোটা হবে কি না জিরো বাই কত আছে এইচ, তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, আচ্ছা মাইনাস ওয়ান এটা কাটিয়ে গেল, এইচ বাই এইচ মানে কত হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমাদের ওয়ান বেরোলো, সেমভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, বুঝেছে। কোনো কোশ্চেন আছে কারো, আছে বলো বলো, কোশ্চেন থাকা উচিত, বলো কী কোশ্চেন আছে, একে একে বলো কী কী কোশ্চেন আছে, কি এইটা, এটা পরে এইটা তোর, এটা এই জিনিসটা প্রবলেম থাকতে পারে। আচ্ছা এফ অফ এক্স কোনটা নেবো সেটা বুঝে গেল, কোনটা নেব কোনটা নেব, এইটা না এটা ওপরেরটা, কারণ এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, যে পয়েন্টে বের করতে হয় সেই পয়েন্টের ডান দিকটা দেখতে হয়, আমাদের মাইনাস এক পয়েন্টে বের করছি, তো কোন পয়েন্টে বের করছি, তাহলে মাইনাস এক পয়েন্ট ডান দিক মানে এইখানে আছে, মানে এই ফাংশনে নেব, তার মানে এফ অফ এক্স কত কোনটা এক্স প্লাস ওয়ান, এবার বলো এফ অফ কত আছে মাইনাস ওয়ান প্লাস এইচ, মানে এক্সের জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান প্লাস এইচ, এক্সের জায়গায় মাইনাস ওয়ান প্লাস এইচ, তাহলে এখানেও বসবে মাইনাস ওয়ান প্লাস এইচ, আর কত আছে প্লাস ওয়ান তো আছেই, বুঝে গেল, এই জন্য হচ্ছে এটা, ক্লিয়ার হলো, হলো না, শোন আরেকবার বলছি, যে পয়েন্টে ডেরিভেটিভ বের করতে বলছে কোন পয়েন্টে বলছে এক্স সমান মাইনাস এক পয়েন্টে, তাহলে মাইনাস এক পয়েন্ট এটা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে যে পয়েন্ট বলবে তার ডান দিকটা ধরবে, সেই ডান দিকের জন্য কোন ফাংশনটা আছে সেটা দেখব, যে পয়েন্ট বলবে তার বাঁ দিকটা দেখব, তার বাঁ দিকটার জন্য যে ফাংশনটা হচ্ছে সেটা দেখব, চলে আসে এখানে কোন পয়েন্টে বলেছে মাইনাস এক পয়েন্টে, তাহলে তার অস্তিত্ব আছে কি না সেটা চেক করে জন্য কী করতে হবে, ফার্স্ট রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি বলবো, যে পয়েন্ট আছে সেই পয়েন্টের ডান দিকটা, সেই পয়েন্টের ডান দিকটা, সেই পয়েন্টের ডান দিকের জন্য কোন ফাংশন আছে, তাহলে কোন পয়েন্ট মাইনাস এক বটে, মাইনাস এক পয়েন্টের ডান দিক মানে কোনটা, নিশ্চয়ই মাইনাস একের থেকে বড়োগুলা, মাইনাস একের ডান দিক মানে কি মাইনাস একের থেকে বড়ো ভ্যালুগুলা কোনটা বটে, এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান মানে কি, এটা তো কী বটে মাইনাস একের থেকে বড় বড় না, তার মানে কোন ফাংশনটা হচ্ছে মাইনাস একের থেকে বড়, মানে কোন ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে না এটা হচ্ছে, এইটা হচ্ছে, তার জন্য এখন এইটার জন্য এফ অফ এক্স মানে আমি এইটা ধরবো, ওইটা ধরলাম এফ অফ মানে এইটা, এইবারে এক্সের জায়গায় মাইনাস ওয়ান প্লাস এইচ বসাও, এক্সের জায়গায় মাইনাস ওয়ান প্লাস এইচ, এক্সের জায়গায় মাইনাস ওয়ান প্লাস এইচ আর প্লাস ওয়ান অলরেডি আছে, তার মানে এটার ভ্যালু এগুলো এইচ, ওইটাই হচ্ছে কাটাকাটি করে এইচ হচ্ছে,
এইবারে যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ করবো, ভালো করে বুঝে নাও, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, কার লেফট হ্যান্ড ডেরিভেটিভ? মাইনাস এক। তাহলে মাইনাস একের বাঁ দিকে চলে এসো, মাইনাস একের থেকে বাঁ দিকে যে মানগুলো আছে সেই মানগুলোর জন্য কোন ফাংশনটা হচ্ছে? এক্সের মানটা মাইনাস একের থেকে ছোটো, মানে এই মানগুলোর জন্য মাইনাস একের থেকে যত মান হবে ছোট হবে সব মানের জন্য এফ অফ এক্স সমান কোনটা হবে? এইটা হবে। তাহলে যখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো তখন ওইটাই লিখব, কিন্তু এবারে এফ অফ এক্স সমান এর কোনটা হবে? এইটা হবে, মানে সামনেটা একটা কী হবে? মাইনাস, আর এইটা এইচ টেন্স টু জিরো মাইনাস হয়ে যাবে। পারলাম বুঝাতে? হ্যাঁ, করো। এবারে লেফট হ্যান্ড ডেরিভেটিভ করছে, এই আরটা জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি, এল হয়ে গেল। বলো লিমিট এইচ টেন্স টু যে জিরো প্লাস সেটা কী হবে বলো? মাইনাস। সূত্র এটাই। এইবার বলো ফাংশন কোনটা হবে? ডোন্ট টক টু ইচ আদার। বলো কী হবে ফাংশন? এবার হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে নিশ্চয়ই বাঁ দিকে একটা, মানে মাইনাস একের থেকে বাঁ দিকে কোনটা? এই ফাংশনটা। দেখো দুটো ফাংশন সেম আছে, একটাই চেঞ্জ আছে, জাস্ট হচ্ছে মাইনাস। তাহলে সামনেটা কী হবে? একটা, বুঝতে পারলে? তাহলে মাইনাস ওয়ান প্লাস কাটে গেল, কী দিচ্ছে স্যার? এইচ, মানে মাইনাস এইচ হচ্ছে, এইচ এইচ কাটে গেল, তোমার কত হচ্ছে? মাইনাস ওয়ান। মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আর এফ ড্যাশ মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু এল এফ ড্যাশ মাইনাস ওয়ান। দেয়ারফোর এফ ড্যাশ এক্স এর কি অস্তিত্ব নেই। কোন বিন্দুতে? এক্স সমান মাইনাস এক বিন্দুতে। এই তো হইলে গেল, পুরাই একদম সোজা করছে, বুঝতে পারলে? করো। তাহলে আমরা একেরটা করলাম তো, দুইটা করার দরকার নেই। তোমরা তিনের চারের পাঁচের এগুলো বাড়িতে ট্রাই করবে, না হলে আমাকে কমেন্ট করে জানাবে। পাঁচেরটা করবে। ছয়ের একেরটা দেখো, ছয়ের একের কোশ্চেনটা কী আছে বলো? কী আছে? 2x মাইনাস 5 এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এইটাকে এটাকে 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 স্যার আমরা ওয়াই ধরে নিচ্ছি। ওয়াই সমান 2x মাইনাস 5 আর এক্স স্কোয়ার প্লাস 2। কী ডেরিভেটিভ করবো? 2টা ফিক্সড, এক্সের ডেরিভেটিভ ইন্টু মাইনাস 5 এর জন্য 0 ইন্টু এক্স এর জন্য 2x। হ্যাঁ, যদি ওইরকম ডেরিভেটিভ করেছিস না ডাইরেক্ট ম্যাথামেটিক্সিয়ানগুলো আসবে আর তোদের নামে কেস। নতুন নিয়ম তো তাকে বের করার কে সাহস দিলে? তো দেখো কী করতে হয়, এটা ওয়াই সমান, দেখো তাহলে ওয়াই সমান হচ্ছে, এটা গুণ করো প্রথমে, বলো 2x ইন্টু এটা পুরোটা এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 ইন্টু পুরোটা এক্স স্কোয়ার প্লাস 2 কত হচ্ছে? ওয়াই সমান 2x কিউব, 2 দুগুণে 4x মাইনাস 5x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 5 দুগুণে 10। এইবার ডেরিভেটিভ করে দাও। বলো কী ল্যাঙ্গুয়েজ লিখতে হয়? ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। কত হবে বল? ডিওয়াই বাই 2 ধ্রুবক হচ্ছে স্যার এক্স কিউব হয়ে গেল 3x স্কোয়ার, তাই না? প্লাস 4 এক্সের ডেরিভেটিভ তো 1 হচ্ছে, মাইনাস 5 এক্সের জন্য কত হয়ে গেল? এক্স স্কোয়ার জন্য কত হয়ে গেল? 2x, আর মাইনাস 10 একা আছে তার জন্য 0 হয়ে গেল। কত হচ্ছে? 6x স্কোয়ার প্লাস 4 মাইনাস 10x, তাই না? বাস এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ডিওয়াই বাই ডিএক্সটা। মানে এই যে ফাংশনটা সেটার অবকল গুণাঙ্ক বা ডেরিভেটিভ বা অন্তর্কলজ হচ্ছে এটা। পারলে বুঝতে? চলো এটা করে নাও, তারপর বাকিটা করাচ্ছি। এবার 6-এর 5-এটা দেখো, এক্স 10x log x, এটাকে ওয়াই ধরে নিচ্ছে। লেট ওয়াই সমান এক্স 10x log x। লেটের জায়গায় ধরিও লিখতে পারিস তুই, হ্যাঁ, কারণ তুই সায়েন্সে পড়িস নি। ওয়াই সমান এক্স 10x log x। কটা ফাংশন আছে? 3 আছে না? দুটো থাকলে আমরা ইউভির সূত্র জানি, মনে আছে? ইউভির সূত্র
এইটা ফিক্সড ইয়ার ডেরিভেটিভ, মনে পড়ছে কিছু? ইউ ফিক্সড, ভিটা হচ্ছে ভি ড্যাশ, ভিটা ফিক্সড ইউ ড্যাশ, হয় না এটা? কিন্তু স্যার এখানে তো 3টা আছে, কোনো ব্যাপার না। ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াইটা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। প্রথম দুটা ফিক্সড, এক্স টেন এক্স, মানে প্রথম দ্বিতীয় ফিক্সড, তৃতীয় ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/x, ঠিক আছে। এবারে 1 2 ফিক্সড ছিল, 3 নম্বরের ডেরিভেটিভ, এবারে 2 3 ফিক্সড কর, 2 3 ফিক্সড। প্রথমের ডেরিভেটিভ এক্স মানে কত? 1, এক্সের ডেরিভেটিভ 1 হয়ে গেল। 1 2 ফিক্সড হলো, 2 3 ফিক্সড হলো, এবারে 3 1 ফিক্সড, মানে এক্স লগ এক্স, এক্স লগ এক্স ফিক্সড। 10 এক্সের ডেরিভেটিভ কী গেল? সেক স্কোয়ার এক্স, মানে হচ্ছে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, 10x প্লাস 10x log x प्लस x log x। हो गया रे हो गया, अंक तो हो गया, বুঝলে? করো, সিম্পল আছে একদম। দেখো ভাই, দেখো 7-এর 1 দেখো ভাই, আসতে 7-এর 1, 7-এর 1 কী আছে আমাদের? 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ। দেখো এটাকেও কিছু একটা ধরে নাও, আগে কী ধরবে? ওয়াই ধরে নিচ্ছি, 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কী বলো? হ্যাঁ, উইথ রেসপেক্ট টু। এবারে এক্স বললে কিন্তু ভুল, এই জন্য এটা লেখাটা জরুরি। কত ভাগ? ডিওয়াই বাই ডিএক্স ডিইউ। এইটা কোন ফর্মুলা লাগাবো? ইউভির ফর্মুলা তোমাদের বলে নিই না, ইউ বাই ভি। ভালো দেখো, আমরা জানি ইউভির ফর্মুলা হয় ইউটা ফিক্সড, ভি এর ডেরিভেটিভ ভি ড্যাশ, ভিটা ফিক্সড, ইউ এর ডেরিভেটিভ ইউ ড্যাশ। যদি এটা ইউ বাই ভি আকারে থাকে স্যার, মন দিয়ে বুঝছি, ডেরিভেটিভটা কী হয়? নিচে যেটা থাকে তার স্কোয়ার হলো, যার স্কোয়ার হলো সেইটাই চলে যাবে উপরে, হলো। আর বাকি কোনটা? ইউ, ওইটার ডেরিভেটিভ ডিইউ বাই ডিএক্স, যদি এক্সের সাপেক্ষে করি তো মাইনাস। এবারে ইউটা ফিক্সড, ভিটার ডেরিভেটিভ ডিভি বাই, বল বুঝতে পারলি কিনা? এটা ফর্মুলাটা বলছি, যদি এক্সের সাপেক্ষে ইউ আর ভি দুটোই এক্সের ফাংশন, তাহলে ইউ বাই ভি হলে এরকম হয়। আর একবার বলেছি, নিচেরটার স্কোয়ার, যার স্কোয়ার করছিস সেইটা উপরে চলে গেল প্রথমে, বাকি কে থাকছে? ইউ, ইউ এর ডেরিভেটিভ ডিইউ বাই ডিএক্স মাইনাস, এবার ইউটা ফিক্সড, ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। ওই ফর্মুলাটা এখানে ইউজ করবো, দেখ মন দিয়ে বল। নিচে কে আছে? 1 মাইনাস, তাহলে এটার স্কোয়ার। এবার যার স্কোয়ার সেটা কোথায় যাবে? উপরে, 1 মাইনাস ইউ। বাকি কার ডেরিভেটিভ? যেটা উপরে আছে, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, 1 এর ডেরিভেটিভ কত হবে? আর ইউ এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে। কেন? কারণ আমি ইউ এর সাপেক্ষেই তো ডেরিভেটিভ করছি। তারপর কী হলো বল? মাইনাস। এবার কোনটা ফিক্সড? ইউ, ইউ বলতে কোনটা? উপরেরটা, মানে 1 প্লাস ইউ, এটা ফিক্সড। এবার কার ডেরিভেটিভ রে? ভি এর, ভি বলতে কোনটা? নিচেরটা। তাহলে কত হবে বল? 1 এর 0 মাইনাসটা মাইনাস, আর ইউ এর ডেরিভেটিভ 1, পারলি বুঝতে? তাহলে 1 মাইনাস ইউ এর সঙ্গে 1 গুণ করলে 1 মাইনাস ইউ। আচ্ছা, এখানে দেখ মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 1 প্লাস ইউ এর সঙ্গে 1 গুণ করলে 1 প্লাস, চলে নিচে 1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার, মাইনাস ইউ প্লাস ইউ কেটে গেল, 1 আর কত? 2, 2 বাই তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। এটা সূত্র ভাঙবে, করতেই পারো, ওটা কোনো ব্যাপার না। কোন 1 কী করে করলাম? আরেকবার বলে দিচ্ছি, এটা এইটার সঙ্গে পুরোপুরি লাগাও, এদিকে ধ্যানটা লাগাও। প্রথমে ভি স্কোয়ার, ভি বলতে কোনটা? নিচেরটা না, তাহলে নিচেরটার স্কোয়ার। উপরে চলে যার স্কোয়ার, ভি এর স্কোয়ার বটে, তার মানে ভিটা উপরে, তার এটা ভি বটে। কার ডেরিভেটিভ? ইউ এর ডেরিভেটিভ, ইউ বলতে কোনটা? উপরেরটা, তাহলে উপরেরটা ডেরিভেটিভ করলে কী হবে? 1, শুধু 1 আছে, 1 এর জন্য 0, আর শুধু ইউ আছে, ইউ এর ডেরিভেটিভ কত হবে? আমি ইউ এর সাপেক্ষেই করছি, ইউ এর ডেরিভেটিভ
এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত হয়, তো সেরকম ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে। ঠিক আছে, মাইনাস মাঝখানে মাইনাস। এবার কোনটা ফিক্সড, ইউটা, ইউ বলতে উপরেরটা 1 প্লাস ইউ আছে ফিক্সড। কার ডেরিভেটিভ স্যার, ভি এর, ভি বলতে কোনটা নিচেরটা, একের জন্য 0 মাইনাসটা মাইনাস আর ইউ এর ডেরিভেটিভ কত হয়ে গেল 1। তার মানে 1 মাইনাস ইউ এর সঙ্গে 1 গুণ করলে 1 মাইনাস ইউ, এটা মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস ইউ এর সঙ্গে হয়ে গেল 1 প্লাস ইউ, মাইনাস ইউ প্লাস ইউ কেটে গেল, 1 আর 1 2 বাই 1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার। করো, দেখো ওয়াই সমান দেওয়া আছে 1 প্লাস সাইন 2x মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন 2x প্লাস কস 2x, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। কী বললি তুই বলতে একবার? হ্যাঁ ওটাই করবো, একটু দাঁড়া দেখলে। এই শোন, হ্যালো, এই 1 দেখতে পাচ্ছ, শেষে মাইনাস কস 2 দেখতে পাচ্ছ, তাহলে 1 মাইনাস কস 2x, আমার সঙ্গে সঙ্গে কেউ লিখবে নাই, 1 মাইনাস কস 2x প্লাস সাইন 2x, একটু সাজিয়ে নিলাম, মেকআপ করে নিলাম অঙ্কটাকে। 1 প্লাস কি কস 2x প্লাস কি সাইন 2x, 1 মাইনাস কস 2x কী সূত্র হয়, ত্রিকোণমিতি গুণিতক কোণের ধারণা, হ্যাঁ, 2 সাইন স্কোয়ার এক্স। বিট্টু বলছে মুঝে তো মার ডালো, হ্যাঁ হয় নাই নাকি, হয় নাই না, হয়েছে গুণিতক কোণটা হয়েছে, হ্যাঁ। যাই হোক 1 মাইনাস কস 2xটা 2 সাইন স্কোয়ার এক্স, সাইন 2x সূত্র 2 সাইন এক্স কস এক্স, এই তো হয়ে গেল। 1 প্লাস কস 2xটা কত বল, 2 কস স্কোয়ার এক্স, এটা 2 সাইন এক্স কস এক্স। কী হবে বলো, কমন যাবে 2 সাইন এক্স, উপর থেকে কমন কত দিচ্ছে স্যার, সাইন এক্স প্লাস কস এক্স, নিচে কত যাবে 2 কস এক্স, কত দিচ্ছে কোস এক্স প্লাস সাইন এক্স, দুরলুম দুরলুম কেটে গেল, 2 2 কেটে গেল, বলো সাইন এক্স বাই কস এক্স মানে 10x। ও হো ওয়াই সমান না এটা, তা ডেরিভেটিভ করে দাও, ডিওয়াই বাই ডিএক্সটা কত হবে বলো, সেক স্কোয়ার এক্স, বাস হয়ে গেল, কিছু নাই আমরাই, ঠিক না, করো। দেখো ওয়াই সমান দেওয়া আছে 1 বাই এটা প্লাস 1 বাই এটা প্লাস 1 বাই এটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা বের করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে বলো। দেখো ডেরিভেটিভের কাজ খুব কম আছে, শুধুমাত্র সূচকের কাজ বেশি আছে। শোন ভালো করে, ওয়াই সমান, মন দিয়ে শুন, 1 বাই 1 প্লাস এই যে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, মনে পড়ছে, এক্স টু দি পাওয়ার যদি এম বাই এক্স টু দি পাওয়ার এন, তখন কী ধরে বলতো, এইগুলোকে নিধান বলা হয়, নিধান। এই দুটো সেম আছে, একটা হলো আর উপরেরটা মাইনাস কোনটা হয়, নিচেরটা হয় না, তার মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে আমি এই জিনিসটা লিখতে পারি। সেমভাবে বলতে এটা কী করে বলতে পারবো, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ লিখতে পারবো। এটা বল কি লিখতে পারবো, এক্স টু সি বাই এক্স টু দি পাওয়ার এ। বল সুমন, বুঝতে পারছিস কি না? হ্যাঁ রে, হ্যাঁ স্যার। 1 প্লাস এটা বল কী হবে, এক্স টু দি পাওয়ার এ বাই, এটা কত হবে, সি বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 বাই, এটা কত বল, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি। ক্লিয়ার? ওয়াই সমান, এটা যে এক আছে, বলতো এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ লসাগু হবে। একটা স্টেপ আমি জাম্প করবো, একটু ভালো করে বুঝছি। লসাগু কত হবে, এক্স টু দি পাওয়ার এ হবে, এক্স টু এ হবে, উপরে কী হবে, এক্স টু এ প্লাস এক্স টু বি প্লাস এক্স টু সি, আর নিচে যে লসাগু এক্স টু এ সেটা কথা উপরে যাবে না, মানে এই কেসটা এক করে দিই, চল এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু সি বাই এক্স টু দি পাওয়ার এ হবে কি না এই জিনিসটা, পারলে বুঝতে? হ্যাঁ, পরেরটা বলো, লসাগু কত হবে, এক্স টু দি পাওয়ার বি হবে, না বুঝে কে হুঁ করে না, তো উল্টাপাল্টা স্বপ্ন পাবে রাত্রে।
এক্স টু সি হয়েছে প্লাস দেখবি আছে না কেন এক্স টু সি अंधेरा कायम रहेगा এইবারে তোকে খাবো এইরকম দেখবি স্বপ্ন পাবি না বুঝে না বুঝে কেউ হুঁ করবি না বলো বুঝতে পারলে কিনা বুঝছো তো ভাই নেক্সট কী হবে ওয়াই সমান এইগুলো উপর দিয়ে উড়ে যাবে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি নিশ্চয়ই আর আমাকে বলতে হবে না এক্স টু দি পাওয়ার বি চলে গেলো উপরে नीचे एक्स टू दी पावर ए एक्स टू दी पावर बी एक्स टू दी पावर এটা কত হবে एक्स टू दी पावर सी এটা কত হবে एक्स टू दी पावर ए एक्स टू दी पावर बी एक्स टू दी पावर सी এটা সাজিয়ে লিখে দিলাম তারপর বলো এবার নিচেগুলো সেম আছে গেছে মানে লসাগু হয়ে যাবে কাটাটি এক হবে ওয়াই সমান 1 মানে ডি বাই ডি এক্স সমান 0 ঠিক কি না চলো এটা করো বাকিটা লিখেই দিচ্ছি একটু পরে করি না ওটা তো করিনি এখনো তাহলে এবারে এটা মুছে দিচ্ছি উপর দিকটা হজবরলো চাঁড়ে চললো দেখো এরপরে কি হচ্ছে ওয়াই নিচেরগুলো সেম আছে মানে লসাগু হবে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি সি এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি কেটে গেল কত 1 ওয়াই সমান 1 তার মানে ডি ওয়াই বাই ডি এক্সটা কত হয়ে গেল 0 বাস এটাই বের করতে হবে ঠিক আছে সংক্ষিপ্ত আমরা তাহলে 8-এর একটা করলাম বাকিগুলো নেক্সট দিন থেকে করবো